হ্যাঁ বলে বোম্মা, বাবা বোম্মা বললে তবু মানা যায়, বলে বোম্বা বোম্বা। হ্যাঁ তো র ফালা কথাটা উচ্চারণ হয় না বলে এর জন্য অনেকের একটু সমস্যা হয়ে যায়। এই জন্য হ্রদ কথাটা সবাই বলতে পারে, হ্রদ থেকে উচ্চারিত হয়েছে দহ। এই র ফালাটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়? হদ, হদ হয়তো। তাহলে হদটা যদি আপনি বারবার উচ্চারণ করতে থাকেন তাহলে কি দাঁড়ায়? যারা সাহিত্য বিশেষজ্ঞ এদের থেকেই বাবা এগুলো পাওয়া, যারা সাহিত্য নিয়ে গবেষণা করেন এদের থেকে এগুলো পাওয়া। তাহলে হদটাকে যদি বারবার উচ্চারণ করা হয় কি বাহির হয়? বারবার বলেন হদ 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 হদ, অবশেষে দেখবেন একটা কথা ভেসে আসে দহ। হদ থেকে এসেছে দহ। তাহলে দহটা কি, হ্রদটা কি? বলে দহ থেকে, হ্রদের থেকে দহের সৃষ্টি। এই হ্রদটা কিভাবে সৃষ্টি হলো? বলে যে যমুনা আমরা বৃন্দাবনে গেলে দর্শন করতে পারি, এই যমুনা একটা সময় বইতে বইতে একটা দিকে বাঁক নিতে থাকে। মনে করুন একটা নদী বয়ে যাচ্ছে, বইতে বইতে যখন নদীটা বইতে বইতে কিছুটা এগিয়ে গিয়ে একটা বাঁ দিকে কিংবা ডান দিকে একটা বাঁক নিল, ওই বাঁকের মাথায় একটা বিরাট জলাশয় তৈরি হলো বাবা। সেই জায়গাটাই হচ্ছে পরবর্তীতে হ্রদে পরিণত হয়। বৃন্দাবনে গেলে দেখতে পাবেন সেই যমুনার পাশেই বাবা সেই হ্রদের সৃষ্টি, যে হ্রদটা হচ্ছে কালীয় দহ নামে পরিচিত। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা বলছি, মানে মহাপ্রভু যখন ওখানে গিয়েছিলেন, মহাপ্রভু যখন গিয়েছিলেন তখন ওই কালীয় দহটা ছিল। হ্যাঁ, কিন্তু ওই কালীয় দহের জলটা ছিল বিষাক্ত, কিন্তু এখন আর সেই দহের জলটা বিষাক্ত নেই। কেন? না, পরবর্তীকালে কালীয় দহ সেই হ্রদটা পরিত্যাগ করে চলে যায় অন্য স্থানে। ভগবান শ্রীকৃষ্ণ সেই জল সরবরাহটাকে যমুনার সঙ্গে মিলিয়ে দিয়ে সেই বিষাক্ত জলটাকে শুদ্ধ করে দেন পরবর্তীতে। নিতাই গৌর হরি। তো সেই হ্রদের তীরে অর্থাৎ যমুনার তীরে যে বৃক্ষটা আছে, যে বৃক্ষটা আজও জীবিত, কোনো মৃত্যু নেই তার। বাকি সমস্ত বৃক্ষগুলো বাবা মৃত্যু হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু সেই বৃক্ষটা মরে নাই। মহাপ্রভু কৌতূহল বসে বলে উঠল, কৃষ্ণদাস, সব বৃক্ষ লতা সব তো মরে ভস্ম হয়ে গেছে, তাহলে এই গাছটা কেন বেঁচে আছে? এই গাছটার নাম কি? তখন কৃষ্ণদাস মহাপ্রভুর দিকে তাকিয়ে বলে, প্রভু জানো না, এই গাছটাই তো সেই গাছ গো, এই গাছের ডালেই তো উঠে আমার ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়ে কালীয় নাগকে দমন করেছিল কালীদহের জলে পড়ে। তাই গৌর হরি। অপলক দৃষ্টিতে চেয়ে আছে গাছটার দিকে মা। মহাপ্রভুর কি জানো কি ভাবের উদয় হলো। গৌরচন্ডিকায় বেশি সময় নেব না, কেননা বহু কথা বাকি রয়েছে বাবা বৃন্দাবন লীলায়। ছোট্ট করে লীলা কথা বলে চলে যাব বৃন্দাবন। মহাপ্রভু কি করলেন? সঙ্গে সঙ্গে ওই কদম্বের দিকে তাকাতেই তার পূরবের ভাব মনে পড়ে গেল। সে বৃন্দাবনের সমস্ত লীলা কথা তার স্মরণে এলো। কি করলেন? ওই কদম্বের ডালে মহাপ্রভু উঠে পড়লেন। ওগো এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, আহা চড়িয়া দিল নঝা, আহা চড়িয়া দিলে নঝা, হেথা শিশুকুল কাঁদিয়া কুল, শিশুগণ ওগো হেথা শিশুকুল কাঁদিয়া কুল, সুরগণ হেরি কাপ, হেথা শিশুকুল কাঁদিয়া ওগো সুরগণ হেরি কাপ। বলি হেই মা, হেই মা এ কি হলো? বলে হেই মা, হেই মা এ কি হলো? বলি হেই মা, হেই মা এ কি হলো? বলে হেই মা, হেই মা
বলছি জীবনে জীবন এবার গেল, বলে এই মহিমা একই হলো। বুঝি জীবনে জীবন, জলের এক নাম জীবন। যখন ওই জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে মহাপ্রভু, শিশুগণ দেখে কাঁদতে শুরু করেছে, হায় হায় হায়। বুঝি এই জলের মাঝে পড়ে জীবন, বুঝি জীবন গেল, হে মা হে মা একই হলো। জলের ভিতরে বুঝি জীবন গেল, বলি হে মা হে মা একই হলো। তাই গৌর হরি মা গেল হে মা একই, জলের ভিতরে বুঝি জীবন গেল, হে মা একই, জলের ভিতরে বুঝি জীবন গেল, বলি হে মা একই হলো। হেথা শিশুকুল কাঁদিয়া কুল সুরবর হেরে কা। দেবতাগণ উপর থেকে কাঁপছে মহাপ্রভুর লীলা হেরে, সর্বনাশ। সেই পুরবের লীলা আবার, কিন্তু সেখানে তো ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে বাঁচিয়েছিল, নিজেও বেঁচেছিল। কিন্তু এখন কি হবে? বৈষ্ণব পদকর্তা বললেন, ভয় পেও না, যে আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই তো আমার মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ গো, তাই ভয়ের কোনো কারণ নেই। আজকে প্রভুর বৃন্দাবনের ভাব জেগেছে। এই ভাবের কথা কে বুঝতে পারলো মা? আমাদের মতন সাধারণ মানুষ বুঝতে পারলো না। বুঝলো কে? যিনি গৌর অনুগত, গৌর প্রাণা, গৌর হরিকে যিনি মন প্রাণ সঁপে দিয়েছে, তিনিই বুঝতে পারলেন। সম্মুখে সাথে যারা ছিল তারাই বুঝতে পারলেন যে মহাপ্রভু কোন ভাবে বিভোর হয়েছে। তবে বাবা, মহাপ্রভু তো না হয় যমুনার জলে ঝাঁপ দিয়েছে, আর আমরা তো বিরাট সমুদ্রে বাবা ঝাঁপ দিয়ে পড়েছি। এই সমুদ্র হতে বাঁচবার যে উপায় আমাদের নেই। কেন? বলে সমুদ্রের ঢেউ যদি একবার কারো রঙে লাগে বাবা, সেই বিরাট ঢেউ যদি কেউ সামলাতে না পারে, তাহলে সমুদ্রের অতল তালের তলে তাকে ডুবে যেতে হয়। বলে মহাপ্রভু তো যমুনার মধ্যে ঝাঁপ দিয়েছে, এখানে তো তবু বেঁচে ওঠা যাবে। কিন্তু আমরা যে জলে ঝাঁপ দিয়েছি, যে জায়গায় ঝাঁপ দিয়েছি, এই যে বাবা সমুদ্র, এই সমুদ্রের ঝাঁপ দিয়ে যদি একবার কেউ পড়ে গো মা, সে কি প্রাণে বাঁচতে পারে? এই সমুদ্রটার নাম কি জানো? এই সমুদ্রটার নাম হচ্ছে সংসার রূপী সমুদ্র। নিতাই গৌর হরি। বলি যদি বাবা কেউ গুরুচরণ আশ্রয় করে, এখানে মহাজন কলম দিচ্ছেন, আশ্রয় লইয়া ভজে তাহি কৃষ্ণ নাহিতা যে, আর সব জীব মরে অকারণ। যদি কেউ গুরুচরণ আশ্রয় করতে পারে, তাহলেই একমাত্র তিনি বাঁচতে পারেন। আর যদি আশ্রয় কেহ না করেন, তাহলে বাঁচার এখান থেকে আর কোনো উপায় নেই। কিন্তু আমরা যারা গুরুচরণ আশ্রয় করিনি, তাদের উপায় কি হবে? তাহলে তাদেরকে সংসাররূপী সমুদ্রের মাঝে পড়ে তাদের অকাল মৃত্যু ঘটবে না। তার জন্য আমার মহাপ্রভু করুণাময় কৃপা করে এই দোল পূর্ণিমা তিথিকে লক্ষ্য করে তিনি গোলক বৈভব ত্যায্য করে আমাদেরকে পরিত্রাণ করতে এলেন এই ধরাধামের মাটিতে। নিতাই গৌর হরি। এই সেই তিথি, এই দোল পূর্ণিমাতে এসেছিলেন আমার মহাপ্রভু আমাদের মতন পাপাচারী ভোগাসক্ত কামাসক্ত মনের মানুষকে এই সংসাররূপী সমুদ্র থেকে মুক্তি করতে। তাই তো প্রভু আমার দুহাত তুলে জগৎবাসীকে ডাকছে, ওরে আর কত কাল তোরা এই সমুদ্রের জলে ডুবে মরবি? ওখানে ডুবলে যে কোনো কুল খুঁজে পাবি না, একবার আমার কাছে ফিরে আয়। ওই সংসার এমনই একটা সমুদ্র বাবা। অভিমন্যু চক্রগ্রহের মধ্যে প্রবেশ করেছিল,
যেখানে প্রবেশ করলে তার মৃত্যু অনিবার্য, মৃত্যু অবধারিত, মরতেই হবে। কেন না সেখানে যাওয়ার পথে জানতো, ফেরার পথে জানতো না। এই সংসার সমুদ্রটা এমন একটা জায়গা মা, এটা চক্রগ্রহের মতন, এখানে আসা যায় কিন্তু ফেরার পথ আমরা জানি না। তাই গৌর হরি। তাই তো মহাপ্রভু আমার বাহু দুটো প্রসার করে জীব জগৎকে ডাকলেন, ও মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গে ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গে ভেসে আসে, ওই মহা কে ডাকে কাতর প্রাণে করুণ কানে, বলে আয় চলে আ, বলে আয় চলে আ আমার কাছে মহা সিন্ধু। তোরা আয় ছুটে আয়, আয় রে তোরা, হেথাই নাই কো মৃত্যু নাই কো জরা, আয় ছুটে যায়, আয় রে তোরা, হেথাই নাই কো মৃত্যু নাই কো জরা, হেথাই বাতাস গীতি গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে মহা নিতাই গৌর হরি বল। কারাগৃহে। আচ্ছা মায়েরা, সংসারে তোমরা সবাই আছে তাই না? কেউ বলতে পারবে না যে আমি সংসার করি না। এখানে আমরা যতজন আছি সবাই কিন্তু সংসারী। সংসারে কিছু পেয়েছো কি? ভালো করে বুকে হাত রেখে চিন্তা করে বলবে। সংসারের জন্য তো এত কিছু করলে, সারা জীবন ভূতের মতন ব্যাগার খাতে, ভূতের মতন বোঝা বইলে, বিনিময়ে কিছু পেলে কি? কিচ্ছু পাওনি। তাই এখানে কবি বললেন, কেন ভূতের বোঝা বহিষ মেছে, ভূতের ব্যাগার খেটে মরিষ মেছে, ওই দেখ সুধা সিন্ধু উথলিছে, পূর্ণয়েন্দু পরকাশে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার কাছে মহা সিন্ধুর পার সে আছে ওই মহা সিন্ধুর পার। সারাটা জীবন মা সংসারের জন্য ব্যাগার দিয়েছি, কিবা নারী কিবা পুরুষ সকলে। কেন? আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার সবাই ভালো থাকবে, সুখে থাকবে। আপনি যাদের সুখের জন্য ব্যাগার খাটলেন, একটা দিন দেখা গেল মা যাদের জন্য ব্যাগার খাটলেন তারাই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিল। এই পৃথিবীটা মা এমনই স্বার্থময় গো, যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনার প্রয়োজন এই সংসারে বাবা খুব। আপনি সকলার ভালোবাসার পাত্র, প্রিয়জন, কিন্তু যেদিন থেকে আপনি অকর্মণ্য হয়ে যাবেন, আপনার সমস্ত কর্মক্ষমতা কমে যাবে, আপনার আর দেওয়ার ক্ষমতা থাকবে না, সেদিন আপনি বুঝতে পারবেন
যে জগতে বাবা কে আপনার আর আপনি কার। এই জগতে আমি যেটা আপন আপন বলে এতদিন জেনে এসেছি সে সত্যি কি আমার। যেদিন বিছানায় মলমূত্র ত্যাগ করবেন পঙ্গু হয়ে, ভগবান না করুন বাবা এমনটা যেন আপনাদের জীবনে না আসে, যেন ভালোই ভালোই চলে যেতে পারেন সেই কামনাই করি। কিন্তু যদি কোনোদিন এসে যায় আপনি সেই দিন জানতে পারবেন এই সংসারে প্রতিটা মানুষের আসল স্বরূপটা কি। আপনার চোখের সামনে দেখবেন কুকুরের সেবা হবে, বাজার থেকে দামি কুকুর কিনে নিয়ে আসবে, অ্যালসেশিয়ান প্রিন্সেস ভোডাফোনের কুকুর, ওই যে মুখগুলো বাবা ভোতা ভোতা আমার মতন দেখতে, হরি বল, ওই রকম কুকুর কিনে নিয়ে আসবে। কি যত্ন করে বাবা শ্যাম্পু দিয়ে স্নান করাবে, তার পটি পরিষ্কার করবে, মানে পায়খানা করবে যে কুকুর সেই কুকুরের পায়খানাটা পর্যন্ত পরিষ্কার করে দেবে। নিয়ম করে ঘড়ি ধরে টাইম ধরে ধরে তাকে ভালো ভালো প্রোটিনযুক্ত খাবার খাওয়াবে, হরি বল। কিন্তু মা পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে কথাগুলো বড় বাস্তব, সবাই জানে, কিন্তু কথাগুলো একটু স্মরণ করিয়ে দিচ্ছি। শেষের দিনটা যদি একবার মনে রাখতে পারো তাহলে তুমি আজকের দিনটাকে জেনে ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে তোমার সময় লাগবে না। তাই গৌর হরি। যেদিন তুমি সংসারের এক কোণে পড়ে থাকবে সেদিন জানবে তোমার কে আপন কে পর। তোমার সন্তান যার পেছন পেছন খাবারের বাটি নিয়ে ছুটে খোকারে এক মুঠো খেয়ে নে বাবা, নইলে যে তোর শরীরটা খারাপ করবে। একটা দিন সেই খোকার পেছনে পেছনে তোমাকে ছুটতে হবে, খাবারের বাটি নিয়ে তাকে খাওয়ানোর জন্য নয়, নিজে দু মুঠো খাবার জন্য। তাই খোকা রে, আমি যে ধাই বড় কষ্ট পাচ্ছি, আমায় কিছু খেতে দে না খোকা, আমি যে ক্ষুধার জ্বালা আর সইতে পাচ্ছি না। সেদিন খোকা তোমার সামনে কি উত্তর দেবে জানো মা? মরণ হয় না তোমার, জমের খুঁটি হয়ে পড়ে আছো, সারা জীবন তো খেলে আর কত খাবে, খেয়ে খেয়ে তো বিছানা নষ্ট করছো, খেতে দিলেই তো পটি করবে, কে পরিষ্কার করবে? সময় নেই বলে না খেয়ে মরো। জমের অরুচি, মরণ হয় না, এত লোকের মৃত্যু হয়, তোমার হয় না। সেদিন বুঝতে পারবে না সারাটা জীবন কার জন্য বেগারে দিলাম, কার জন্য ভূতের মতন বোঝাবো। তোমার চোখের সামনে দামি আসবাবপত্র কিনে এনে ঘরের শোভা বর্ধিত করবে, আর বৃদ্ধ হয়ে গেলে বাবা মা নাকি ঘরের আবর্জনা হয়ে যায়, তাই বাইরের ঘরে একটি ছোট্ট ঘর করে বলে ওইখানে থাকো, সিঁড়ি ঘরের তলায় থাকো, ঘরটাকে নোংরা করো না। আমার অনেক ভালো ভালো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আসবে ঘরে, দেখলে যে মান সম্মান থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবে মা। তাই তো মহাপ্রভু আজকে দুটো বাহু প্রসার করে ডেকে বলছো রে, কেন ভূতের বোঝা বহিস নিচে, ভূতের ব্যাগার খেটে মরিস নিচে, ওই দেখে সুধা সিন্ধু উঠনিছে, পূর্ণ ইন্দু পরকাশে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আমার কাছে মহা। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূর্খ, ওরে অন্ধ, কেন কারাগৃহে আছিস বন্ধ,
এই জায়গাটা একটু ভেবে নিতে হবে মা আমাদের। কারাগারে মানুষ যদি কখনো যায়, জেলখানায় অপরাধ না করলে তো কারাগারে কাউকে যেতে হয় না। সে যত বড় দাগে আসামি হোক না কেন মা, যদি ভালো উকিল ব্যারিস্টার সাহায্য নেওয়া হয়, অল্প দিনে জামিন পেয়ে বাবা যাবজ্জীবন জেল হলেও সে কিন্তু 12 বছর 16 বছর পরে আবার ছাড়া পায়, তাই না? কিন্তু ভালো করে ভাববেন মা, আমরা কি এমন অপরাধ করেছিলাম পূর্ব জন্মে বা এই জন্মে, যে সংসার রূপী কারাগারের মধ্যে সেই যে প্রবেশ করলাম, আজও পর্যন্ত আমাদের জামিন হলো না। আজও পর্যন্ত কোনো উকিল ব্যারিস্টার জামিন দিয়ে এই সংসার রূপী কারাগার হতে আমাদের মুক্তি দিতে পারলো না। সারাটা জীবন সংসারের ঘানি আমাদের টেনে যেতে হচ্ছে, বিনিময়ে কিচ্ছু পেলাম না। জেলখানায় তো তবু ঘানি টানলে বাবা ওখান থেকে ছুটি পাওয়ার সময় বিনিময়ে কিছু মূল্য দেয়, তাই না বাবা? সে 50 টাকা দিক আর 5000 টাকা দিক দেয়। কিন্তু সংসারে সারা জীবন তুমি ঘানি টানলে জীবনে কোনোদিন 50টা পয়সা তোমায় কেউ দিল না। তাই বলে আমি তো পয়সার বিনিময়ে কিছু করিনি, শুধু একটু ভালোবাসা, সকলের থেকে একটু প্রণয় পাবো বলে করেছিলাম, কিন্তু সেটাও শেষের দিনে পেলাম না। সারাটা জীবন এই সংসারের ঘানি টানতে টানতে আমার দেহটা একটা দিন জরাজীর্ণ হয়ে গেল। সেদিন আমি বুঝতে পারলাম জগতে আমার আপন বলতে একজনই আছে, সে হলো আমার পরম করুণাময় শ্রী প্রাণ গৌরহরি। এই জগৎ সংসারে তিনি ছাড়া আমার যে আর কেহ নয়, কেননা এই সংসার সমুদ্রে কামরূপী কালিয়নাগ আমাকে সারাক্ষণ বিষের অনলে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। প্রতিটা পদে পদে তার নিঃশ্বাসের আকর্ষণে আমাকে আকর্ষিত করে আমাকে প্রতিনিয়ত দংশন করে চলেছে। তোমার এই চরণে তলে আমাদের আশ্রয় দাও হে। এই জন্যই তো মহাপ্রভু তিনি নিজে কৃপা করে আশ্রয় দেবেন বলেই তো আজ দুহাত প্রসার করে ভক্তকে ডাকছে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ়, ওরে অন্ধ, কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ়, ওরে অন্ধ, আজি আমার মনে পরমানন্দ, সেই সে আমার ভালোবাসে কেন ঘরের ছেলে, পরের কোলে আছিস রে তুই, পরবাসে মহা সিন্ধুর পার হতে কি সঙ্গে ভেসে আসে ওই মহা সিন্ধুর পার হতে। তাহলে কালিয়নাগ, এই কালিয়নাগটা কোথায় বাবা? এটা বৃন্দাবনে না। এই কালিয়নাগটা যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে আপন আপন দেহ ব্রহ্মাণ্ডে। আমার দেহের মধ্যে সেই কামরূপী কালিয়নাগ প্রতিনিয়ত আমাকে দংশন করেই চলেছে, যার নিঃশ্বাসে নিঃশেষ হতে যাচ্ছি আমরা প্রতিটা জীব। এই জন্যই তোমার প্রভু আজকে ছাপ দিয়ে পড়লেন যে দেখি ওই জলের ভেতরে কি আছে। আহা, পুরবের ভাব তার জেগে উঠেছে। ওগো কাহা মোর মাতা
শ্রীরামাদি সখা কাহা মোর গোপগণ কাহা মোর মাতা সমাধি সখা কাহা মোর গোপীগণ ও গো কাহা মোর মাতা শ্রীরামাদি সখা কাহা মোর গোপগণ এতে কো বলিয়া প্রভু। আজকে মহাপ্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে এই যদি সেই বৃন্দাবন, এই যদি সেই যমুনা, এই যদি সেই কালিয়দহ, এই যদি সেই কদম্ব বৃক্ষ, তাহলে কোথায় কোথায় আমার সেই যশোমতী মা, কোথায় আমার নন্দ বাবা, কোথায় আমার সেই শ্রীদাম সুদাম দাম বসুদাম, কোথায় আমার সেই গোকুলের গোপগণ। ও গোয়েতে কো বলিয়া আকুল হইয়া গোয়েতে গো বলিয়া আকুল হইয়া আজ কহয়ে মাধব কাঁদিয়া প্রাণ, কহয়ে মাধব প্রাণ, কহয়ে মাধব আজ মাধব দাসে কহে রে পুরবিলীলা ও গো মাধব দাসে কহে রে পুরবিলীলা মাধব দাসে কহে মাধব দাসে মাধব দাসে ও গো পুরবিলীলা মাধব দাসে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই গৌর হরি হরি বল।